আগামী 5ই জুন থেকে 23শে জুন পর্যন্ত আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষা। এই আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষার জন্য টিম এক্সাম বাংলা পাবলিকেশন প্রকাশ করেছে আরআরবি এনটিপিসি জিকে জিএস এর লাস্ট মিনিট সাজেশন। কেন শুধুমাত্র জেনারেল অ্যাওয়ারনেসের উপরে এই পিডিএফ? প্রথমত হচ্ছে আরআরবি এনটিপিসি পরীক্ষায় 100 নম্বরের মধ্যে সবচেয়ে বেশি মার্কস আসবে এই জেনারেল অ্যাওয়ারনেস থেকে, 40 নম্বর। আমাদের টার্গেট তুমি যেন পরীক্ষায় 40-এ 40 স্কোর করতে পারো। ইতিমধ্যেই আমাদের এই চ্যানেলে ডেলি বেসিসে আমরা রিভিশন ক্লাস করাচ্ছি। 15 দিনের মধ্যে আমরা 1000 কোশ্চেন কমপ্লিট করার টার্গেট নিয়েছি, কিন্তু এই পিডিএফ ই বুকটার মধ্যে সেই 1000 কোশ্চেন প্লাস আরো এক্সট্রা 500টা কোশ্চেন এমসিকিউ আকারে পাবলিশ করা হয়েছে, এবং প্রত্যেকটা এমসিকিউর মধ্যে এক্সপ্লেনেশন করা আছে। শুধুমাত্র প্রশ্ন কিংবা উত্তর নয়, সঙ্গে ব্যাখ্যা করে দেওয়া রয়েছে, তুমি আরো রিলেটেড ইনফরমেশন জানতে পারবে। তুমি যদি একজন আরআরবি এনটিপিসির ক্যান্ডিডেট হয়ে থাকো, অথবা হতে পারে তুমি গ্রুপ ডির ক্যান্ডিডেট, তাহলে এই পিডিএফ ই বুকটা তোমার শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাহলে দেখে নাও এই পিডিএফ ই বুকটায় ঠিক কি কি রয়েছে। তোমরা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ এটাই হলো আরআরবি এনটিপিসি পরীক্ষার জিকে জিএস লাস্ট মিনিট সাজেশন। মানে তোমাদের আরআরবি এনটিপিসি পরীক্ষায় যে জেনারেল অ্যাওয়ারনেস পার্টটা আছে, ওই পার্টে 40টা প্রশ্ন আসবে। সেই 40টা প্রশ্নের জন্যই এখানে আমরা 1500+ এমসিকিউ দিয়েছি, এবং সঙ্গে রয়েছে প্রত্যেকটা এমসিকিউ যে অ্যান্সার এবং তার ব্যাখ্যা। আমরা দেখে নেব কেমন টাইপের কোশ্চেন দেওয়া রয়েছে। যারা আমাদের এই চ্যানেলে প্রতিদিন আরআরবি এনটিপিসির 15 দিনে 1000+ এমসিকিউ রিভিশন ক্লাস করছো, তারা তো জানোই কোশ্চেনের প্যাটার্ন কেমন। এই পিডিএফটা কাদের জন্য এটা প্রথমে বলে দিই। যারা এই মুহূর্তে একদম প্রস্তুতি ঠিকঠাক হয়ে গেছে, ভাবছো আরো একবার রিভিশন করতে, তাদের জন্য এই পিডিএফটা প্রথমেই কার্যকরী হবে। এবারে যারা ভাবছো এখনো শুরু করনি, কোথা থেকে শুরু করব বুঝতে পারছো না, দেখো কম সময়ের মধ্যে প্রস্তুতি পারফেক্ট করা পসিবল নয়, প্রায় ইম্পসিবল। কিন্তু আমরা সাজেস্ট করছি যদি তুমি এই ইবুকটা থেকে শুরু করো, তাহলে অন্তত পরীক্ষায় কোশ্চেন কমন পেয়ে যাবে। কমনের ব্যাপারটা কেন বলছি, এখানে কমন যোগ্য প্রশ্ন উত্তর দিয়েই এই পিডিএফটাকে রেডি করা আছে। তোমরা কোশ্চেনগুলো দেখলে বুঝতে পারবে। দেখো, লাস্ট মিনিট সাজেশন জিকে জিএস, জেনারেল অ্যাওয়ারনেস জিকে বিষয়ভিত্তিক সাজেস্টিভ এমসিকিউ, প্রত্যেকটা এমসিকিউ এক্সপ্লেনেশন করা রয়েছে। এবারে দেখো, এখানে সূচিপত্রটা লক্ষ্য করো। প্রথমে ইতিহাস রয়েছে, ভূগোল রয়েছে, সংবিধান রয়েছে, অর্থনীতি, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, পরিবেশ, মন্ত্রিসভা এবং রাজ্যপাল, রেলওয়ে সম্পর্কিত তথ্য। এইটা তুমি সব বইতেও পাবে না। রেলওয়ে সম্পর্কিত তথ্য, স্পেস, মহাকাশ, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, কলা এবং সাহিত্য, আর্ট অ্যান্ড কালচার, আন্তর্জাতিক সংস্থা ও তাদের সদর দপ্তর, পরিবহন ব্যবস্থা, স্মৃতিস্তম্ভ, আবিষ্কার ও আবিষ্কারক, বনভূমি, পরিবেশ ও জাতীয় উদ্যান, গুরুত্বপূর্ণ নাম ও ব্যক্তি, কম্পিউটার, বিভিন্ন দেশের মুদ্রা এবং তাদের রাজধানী। এখানে রাজধানীটা লেখা নেই, রাজধানী থেকেও প্রশ্ন আছে, এবং মিক্সড এমসিকিউ। ওকে, মিক্সড এমসিকিউ এখানে দেওয়া রয়েছে। এবারে একটু প্রশ্ন দেখি ইতিহাসের। এখান প্রথম থেকে শুরু হচ্ছে। ভারতের প্রথম মহিলা সম্রাট কে ছিলেন? সঠিক উত্তর রাজিয়া সুলতানা। দেখো এক্সপ্লেনেশন লক্ষ্য করো। রাজিয়া সুলতানা ছিলেন দিল্লির মামলুক সুলতান শামস উদ্দিন ইলতুৎমিশের কন্যা, এবং তিনি 1236 থেকে 1240 সাল পর্যন্ত দিল্লির সুলতান ছিলেন। সিন্ধু সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল? সিন্ধু নদীর তীরে। দিন ইলাহি কে প্রবর্তন করেন? জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। দেখো, এখানে যে 1500টা এমসিকিউ রয়েছে সেটা দেখানো তো সম্ভব নয়, কারণ 1500টা এমসিকিউ একটা ভিডিওতে কি করে দেখানো যাবে। তোমরা বুঝতে পারবে যে কোশ্চেন প্যাটার্ন এখান থেকে যে কোশ্চেন মানে অ্যাড করা হয়েছে এখানে, প্রত্যেকটা কোশ্চেন আরআরবি রেলওয়ের কোনো না কোনো পরীক্ষা, এনটিপিসি সিবিটি 1 হতে পারে, সিবিটি 2 হতে পারে, গ্রুপ ডি হতে পারে, আরপিএফ হতে পারে, জুনিয়র ইঞ্জিনিয়ার বা আরপিএফ এরও কোশ্চেন দেওয়া রয়েছে। এছাড়াও এসএসসি, সিজিএল, সিএইচএসএল এর কিছু প্রশ্ন আছে। বাকি কোশ্চেন টিসিএস প্যাটার্নে, অর্থাৎ রেলের যে পরীক্ষাগুলো নেয় টিসিএস, তারা যে ধরনের কোশ্চেন দেয় সেই সমস্ত কোশ্চেন দিয়েই এগুলো সাজানো রয়েছে। দেখো, এই ধরনের কোশ্চেন এখানে দেওয়া রয়েছে। আমি কিছু কোশ্চেন মাঝখানে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব।
দেখো এরকম হতে পারে ইতিহাসের মধ্যে কিছু সংবিধানের কোশ্চেন থেকে যাবে, কারণ ওই সংবিধান কবে কি গৃহীত হচ্ছে সেই কোশ্চেন গুলো। দেখো একটা কোশ্চেন দেখো একটু অন্য টাইপের, নিম্নলিখিত কোন বিজয়নগর শাসক পর্তুগিজদের সাথে সামরিক ও বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করেন? সঠিক উত্তর কৃষ্ণদেব রায়। দিল্লির সুলতানি আমলে চাহালগানি বা 40 চক্র প্রতিষ্ঠার প্রধান উদ্দেশ্য কি ছিল? এইভাবে ইতিহাস রয়েছে। আকবর কোন ভাষায় রামায়ণ অনুবাদ করেন? ফার্সি ভাষায় অনুবাদ করেছিলেন। এবং এখানে গ্যারেন্টি দিয়ে বলছি, এররের পরিমাণ খুব কম, এররের পরিমাণ খুব কম, মানে আমি তো বলতে পারি 100% এররলেস এই বইটা, 100% এররলেস। ঠিক আছে, এটা কথার কথা বলছি না, সেভাবেই আমরা কারেকশন করেছি এটাকে। আরো কিছু কোশ্চেন দেখাচ্ছি, দেখো কোন বিপ্লবীকে মাস্টারদা নামে ডাকা হতো? এগুলো সহজ প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট। নেক্সট দেখো, ভারতের কোন ভাইসরয় অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট পাস করেন যা সংবাদপত্রের স্বাধীনতার উপর আক্রমণ হিসেবে বিবেচিত হয়? আচ্ছা, ইতিহাস হলো। এবারে আমরা ভূগোল। ভূগোল, প্রথমে ভূগোলে যেটা রয়েছে, ভারতের উচ্চতম পর্বত শৃঙ্গ, ভারতের পশ্চিম বাহিনী নদী, ভারতের কোন রাজ্যে সর্বাধিক বৃষ্টিপাত হয়, একটু মাঝখানের দিকে যাচ্ছি, কোন দুটি গ্রহের মধ্যে প্রাকৃতিক উপগ্রহ নেই? কোন দুটি গ্রহের প্রাকৃতিক উপগ্রহ নেই? বায়ুমণ্ডলের কোন স্তরে উল্কা পুড়ে ছাই হয়? এবারে আমরা সংবিধানে চলে এসেছি, এবং বলে রাখি দেখো আরআরবি এনটিপিসি পরীক্ষার জন্য কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স বই পাবলিশ হয়ে গেছে এক্সাম বাংলার তরফ থেকে। এই বইটা 208 পৃষ্ঠার বই, এমআরপি রয়েছে 100 টাকা। পশ্চিমবঙ্গের বাজারে এই বই তোমাকে কেউ দেবে না, গ্যারেন্টি দিয়ে বলছি। বইটা নাও, তোমার কাজে লাগবে, কন্টেন্ট সেইভাবেই সাজানো রয়েছে। সংবিধান শুরু হচ্ছে, দেখো সংবিধানের প্রশ্ন দেখো, পরীক্ষায় আসবে যেগুলো কোনো ধরনের প্রশ্ন বাদ নেই। কোন ধারায় সংবিধান সংশোধনের কথা বলা হয়েছে? ঠিক আছে, এইভাবে প্রত্যেকটা আমি তো সূচিপত্র দেখিয়ে দিলাম। দেখো এখানে একটু পদার্থবিদ্যা থেকে বলি, সেমিকন্ডাক্টর কি? কোন মৌলিক কণা ইলেকট্রনিক্সের ভিত্তি? ইলেকট্রন। ট্রানজিস্টর কি কাজে ব্যবহৃত হয়? কম্পিউটার মনিটর এবং টেলিভিশনে ব্যবহৃত সিআরটির ফুল ফর্ম কি? এগুলো একটু আমরা শেষের দিকে চলে এসেছি। দেখো, আলোর তরঙ্গ তত্ত্ব কে প্রবর্তন করেন? এগুলো পদার্থবিদ্যা। শব্দের তীক্ষ্ণতা কিসের উপর নির্ভর করে? নিউটনের কোন সূত্রটি বস্তুর জাড্য ধর্মকে ব্যাখ্যা করে? আলোর গতিবেগ কোথায় সবচেয়ে বেশি? অর্থাৎ যে টাইপের কোশ্চেন আসে। আর একটা প্রশ্ন দেখো, একটি বার ম্যাগনেটের চৌম্বক ক্ষেত্র রেখাগুলি কোন মেরু থেকে নির্গত হয় এবং কোন মেরুতে প্রবেশ করে? কোনটি ডায়াম্যাগনেটিক পদার্থের বৈশিষ্ট্য? আরো একটা কোশ্চেন দেখো, ফেরোম্যাগনেটিক পদার্থগুলিকে উত্তপ্ত করলে কি ঘটে? লরেন্টজ বল কি? এই টাইপের কোশ্চেন এগুলো আসে, প্রত্যেকটা ইম্পর্টেন্ট। এবারে আমরা কেমিস্ট্রিতে চলে এসেছি। দার্শনিকের রুল, লাফিং গ্যাস, খাবার সোডার রাসায়নিক নাম, কস্টিক সোডার রাসায়নিক নাম, লোহার ওপর প্রলেপ দেওয়াকে কি বলে, জলের স্থায়ী ক্ষরতা দূরীকরণের জন্য কি করা হয়? তোমাকে কিন্তু টেবিলে গিয়ে অ্যান্সার দেখতে হবে না, কোশ্চেনের পরেই অ্যান্সার দেওয়া আছে। এটা সুবিধা, শেষ মুহূর্তে প্র্যাকটিস করার জন্য এটা সুবিধা। পর্যায় সারণীর কোন ব্লকে ল্যান্থানাইট ও অ্যাক্টিনাইট সারি দুটি অবস্থিত? কোন শ্রেণীর মৌলকে নিষ্ক্রিয় মৌল বলা হয়? মার্স গ্যাস কাকে বলা হয়? অ্যালকিনের সাধারণ সংকেত কি? ইথানলের কার্যকরী মূলক কোনটি? অ্যাসিটিক অ্যাসিডের কার্যকরী মূলক কোনটি? পর্যায় সারণীর জনক কাকে বলা হয়? এবারে আমরা বায়োলজিতে চলে এসেছি। দেখো, জীবের বাহ্যিক বৈশিষ্ট্যকে কি বলা হয়? প্রায় প্রত্যেকটা অধ্যায়, এখানে প্রত্যেকটা সাবজেক্টের মধ্যে চ্যাপ্টার ভাগ করা নাই ঠিকই, কিন্তু পরীক্ষায় যেগুলো আসবে সেই চ্যাপ্টার থেকে কোশ্চেন দেওয়া রয়েছে একদম 100%। দেখো, জিন পুল কিসের সাথে সম্পর্কিত? জিন প্রবাহ কি? কোন বিজ্ঞানী প্রথম প্রাকৃতিক নির্বাচন শব্দটি ব্যবহার করেন? মানবদেহের পরিপাকতন্ত্রের কোন অংশে খাদ্যের পাচন শুরু হয়? পাকস্থলীতে কোন অ্যাসিড খাদ্য হজমে সাহায্য করে? গাঁজাতে প্রধানত কোন রাসায়নিক যৌগটি নেশার সৃষ্টি করে? কোকেন কি ধরনের ড্রাগ? মরফিন কি ধরনের ড্রাগ? প্রোটিস্টা রাজ্যের জীবদের প্রধান বৈশিষ্ট্য কি? শ্রেণীবিন্যাসের স্তর বিন্যাসে রাজ্য এবং শ্রেণীর মাঝে কোনটি অবস্থিত? কোশ্চেন দেখছো, দ্বিপদ নামকরণ এর উদ্দেশ্য কি? অ্যামিবা, প্যারামেসিয়াম এবং ইউগ্লিনা কোন রাজ্যের অন্তর্ভুক্ত? এইভাবে কোশ্চেন দেওয়া রয়েছে। এবারে আমরা একটু পরিবেশে চলে এসেছি।
পরিবেশের কোশ্চেন, বায়ু দূষণ, জীব বৈচিত্র্য, বনভূমি, এগুলো থেকে প্রশ্ন আছে। সবগুলো পড়া সম্ভব নয়, একটু তোমরা দেখে নাও, ঠিক আছে। এখানে হচ্ছে মন্ত্রিসভা এবং রাজ্যপাল, অর্থাৎ এগুলো থেকে প্রশ্ন আসে। কেন্দ্রীয় মন্ত্রিসভা, ক্যাবিনেট মন্ত্রী কে কি রয়েছে, বিভিন্ন রাজ্যের রাজ্যপাল কে রয়েছে, এখানে প্রশ্ন রয়েছে। এবারে দেখো রেলওয়ে সম্পর্কিত তথ্য, আইআরসিটিসির ফুল ফর্ম কি, হয়তো দেখবে এই কোশ্চেন গুলো তোমরা অনেকেই জানো না। দেখো ট্রেন প্রোটেকশন অ্যান্ড ওয়ার্নিং সিস্টেম টিপিডব্লিউএস কোন দেশের প্রযুক্তি, ভারত গৌরব ট্রেন কিসের জন্য চালু হয়েছে, ভারতীয় রেলের প্রধান অর্থ উপার্জনের উৎস কি, মালগাড়ি পরিবহন। 65% কিন্তু মালগাড়ি থেকে আসে রোজগারটা। দেখতে পাচ্ছ এখানে যে এক্সপ্লেনেশনটা দেওয়া রয়েছে কতটা ইম্পর্টেন্ট। এবারে দেখো স্পেস সায়েন্স এবং টেকনোলজি থেকে আছে, ভারতের প্রথম দেশীয়ভাবে তৈরি ডুবোজাহাজ কোনটি, বিক্রম এবং প্রজ্ঞান কোন মহাকাশ অভিযানের অংশ, ডিজিটাল ইন্ডিয়া প্রকল্পের মূল উদ্দেশ্য, ব্লকচেন প্রযুক্তি কিসের সাথে সম্পর্কিত, 5G প্রযুক্তি, ঠিক আছে, বায়োটেকনোলজি কি, এইভাবে কিন্তু কোশ্চেন দেওয়া রয়েছে। এবারে দেখো আর্ট এবং কালচার, কলা এবং সাহিত্য, এর মধ্যে আছে বিভিন্ন ব্যক্তি কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত, কোন নৃত্যের সঙ্গে যুক্ত, বিভিন্ন ড্যান্স ফর্ম রয়েছে, বিভিন্ন গ্রন্থের রচয়িতাকে, এইভাবে কিন্তু এখানে দেওয়া রয়েছে। অর্থাৎ জিকে জিএস পার্টটা কিন্তু এখানে কভার করে দেওয়া রয়েছে। এবারে দেখো আন্তর্জাতিক সংস্থা এবং সদর দপ্তর, জাতিসংঘের সদর দপ্তর কোথায়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর কোথায়, এইভাবে কিন্তু কোশ্চেন দেওয়া রয়েছে। এবং বলে রাখি এখান থেকে কিন্তু কোশ্চেন তোমরা কমন পাবে গ্যারেন্টিড। পরিবহন ব্যবস্থা, দীর্ঘতম জাতীয় সড়ক, ভারতে প্রথম রেল পথ কবে চালু হয়েছিল, বৃহত্তম বিমানবন্দর কোনটি আয়তনের দিক থেকে ভারতে, এইভাবে কিন্তু কোশ্চেন দেওয়া রয়েছে। বিভিন্ন সেতু, দীর্ঘতম বৃহত্তম, এইভাবে রয়েছে। স্মৃতিস্তম্ভ, তাজমহল কোথায় অবস্থিত, এবং দেখো এক্সপ্লেনেশন কে নির্মাণ করেন, সবকিছু দেওয়া রয়েছে। কুতুব মিনার কোথায় অবস্থিত, ঠিক আছে, মহাবলীপুরম কোথায় অবস্থিত, হাম্পি কোথায় অবস্থিত, এগুলো প্রশ্ন আসবে। এবারে দেখো আবিষ্কার এবং আবিষ্কার, টেলিগ্রাফ কে আবিষ্কার করেন, বাষ্প ইঞ্জিন, বৈদ্যুতিক বাতি, এইভাবে কিন্তু প্রত্যেকটা কন্টেন্ট দেওয়া রয়েছে। এবারে দেখো এটা শেষ হয়ে যাওয়ার পরে আসছে বনভূমি, পরিবেশ এবং জাতীয় উদ্যান। ওখানে আমরা মূলত পরিবেশ থেকে প্রশ্ন পেয়েছিলাম, এখানে বনভূমি, পরিবেশ, জাতীয় উদ্যান থেকে রয়েছে। দেখো প্রশ্ন দেখো, কোন রাজ্যে কাজিরাঙ্গা জাতীয় উদ্যান অবস্থিত, কোন রাজ্যে সুন্দরবন অবস্থিত, ঠিক আছে। এখানে অ্যাডভান্স লেভেলের কোশ্চেন আছে, সেটা তোমরা দেখলে বুঝতে পারবে। এই যে কোশ্চেন আমি দেখিয়ে দিলাম, আমি তো সবকিছুই দেখিয়ে দিলাম যে কি কন্টেন্ট এর মধ্যে রয়েছে। এবারে দেখো কম্পিউটার, কম্পিউটার থেকে তো প্রশ্ন আসে সবার জানা, কম্পিউটার থেকে প্রশ্ন দেওয়া রয়েছে। এবারে দেখো দেশ এবং মুদ্রা, জাপানের মুদ্রার নাম কি, জার্মানির মুদ্রার নাম কি, এবং এক্সপ্লেনেশন তোমরা দেখো, এক্সপ্লেনেশনটা দেখো। দেখো নরওয়ের মুদ্রার নাম কি, ক্রোনা, নরওয়ের রাজধানী ওসলো। আয়ারল্যান্ডের রাজধানী কোথায়, আয়ারল্যান্ডের রাজধানী হচ্ছে ডাবলিন, তার মুদ্রা দেওয়া আছে ইউরো। এইভাবে কিন্তু কোশ্চেন, এটা মিক্সড এমসিকিউ। এই মিক্সড এমসিকিউর মধ্যে অনেক কিছু মিক্সড অবস্থায় আছে, এমনও হতে পারে কিছু কিছু কোশ্চেন তোমরা আগে হয়তো পড়ে এসছো, সেটাও এখানে কিছু এমন আছে হয়তো রিপিট হয়ে গেছে, ঠিক আছে। এইভাবে কিন্তু সাজানো রয়েছে পিডিএফটা, ওকে। পিডিএফটা এইভাবে সাজানো রয়েছে। টোটাল পিডিএফ এর পৃষ্ঠা সংখ্যা হচ্ছে 331টা, ওকে। 331টা পিডিএফ, এটা তোমরা 99 টাকার বিনিময়ে কিনতে পারবে। দেখো 120 টাকা প্রাইস আছে, 120 টাকা দিতে হবে না, 99 টাকা মূল্যে তোমরা কিনতে পারবে। ভিডিওটা ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে, একদম আপ টু ডেট। যারা পিডিএফ ডাউনলোড করতে পারবে না, মানে পেমেন্ট করে দিয়েছো ডাউনলোড হয়নি, তারা হোয়াটসঅ্যাপে মেসেজ করবে। একদম বুধবার থেকে সোমবার পর্যন্ত, আমাদের মঙ্গলবার অফিস ছুটি থাকে, তাই বুধবার থেকে সোমবার পর্যন্ত তোমরা হোয়াটসঅ্যাপে সার্ভিসটা পাবে, রিপ্লাই পাবে 10টা থেকে বিকেল 5টার মধ্যে। যদি রিপ্লাই দিতে দেরি হয় চিন্তা করবে না, তোমরা পিডিএফ পাবে। যদি পেমেন্ট করে থাকো অবশ্যই পাবে, তোমাদেরকে পাঠিয়ে দেওয়া হবে জিমেলের মাধ্যমে, তোমরা স্ক্রিনশট দেবে হোয়াটসঅ্যাপে, দিলে পেয়ে যাবে। এবং বলে রাখি পেমেন্ট করার পরে, ধরো তুমি ফোনপে থেকে পেমেন্ট করছো, ফোনপেতে পেমেন্ট হয়ে গেল, পেমেন্ট হওয়ার পর দেখবে তোমার ব্রাউজারে আবার পেজটা রিডাইরেক্ট হবে, পেজটা রিডাইরেক্ট হয়ে তোমার ব্রাউজারেই পিডিএফটা ওপেন হবে এবং তুমি ডাউনলোড করতে পারবে। বোঝাতে পারলাম ব্যাপারটা? যদি কোনো অসুবিধা হয় হোয়াটসঅ্যাপ তো রয়েছেই, 8001650019। ওকে, আশা করি তোমাদের এই পিডিএফ ইবুকটা খুব কাজে লাগবে। যাদের প্রয়োজন তাড়াতাড়ি নিয়ে নাও, এখান থেকে প্রশ্ন কমন পাবে প্রত্যেকটা শিফটে, গ্যারেন্টি দিয়ে বলছি।
কারণ কোশ্চেনটা ডেডিকেটেডলি আমরা রেডি করেছি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার এবং আরআরবি এনটিপিসির যে কোশ্চেন প্যাটার্ন যেটা টিসিএস দেয় সেই টাইপের কোশ্চেন দিয়ে একদম গ্যারেন্টেড কমন পাবে প্রত্যেকটা শিফটে। অনেকের প্রশ্ন এটা হতে পারে যে স্যার সবকিছুই ঠিক আছে কিন্তু জেনারেল অ্যাওয়ারনেস এর মধ্যে তো কারেন্ট অ্যাফেয়ার্স আসবে, কারেন্ট অ্যাফেয়ার্সটা কোথা থেকে পড়বো? দেখো এখানে কারেন্ট অ্যাফেয়ার্স নেই, কিছু মন্ত্রিসভা রাজধানী দেওয়া রয়েছে, রাজ্যপাল দেওয়া রয়েছে, সেটা ঠিকই, কিন্তু একদম কারেন্ট অ্যাফেয়ার্স নেই। তার জন্য যে বললাম এক্সাম বাংলা পাবলিকেশনের কারেন্ট অ্যাফেয়ার্স যে বই পাবলিশ হয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্স 365 2026 সালের নতুন আপডেটেড ভার্সন, সেই বইটা পড়লে কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য চিন্তা করতে হবে না, সেই বইটাকে সেইভাবেই কন্টেন্ট সাজানো রয়েছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের প্রস্তুতিটা ভালো করে নেবে। ধন্যবাদ।